আসসালামু আলাইকুম। সূরা হুদ নাদিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাদিল হইতে তা বিবেচনা এটি 52তম সূরা। এর আগে সূরা ইউনূস এবং পরে সূরা ইউসুফ নাদিল হইতে। বর্তমানে কুরআনের মাজিদের বিন্যাস অনুযায়ী 11তম সূরা। এর আগে আছে সূরা ইউনূস, পরে আছে সূরা ইউসুফ। মাক্কি যুগের 23 বছর নাজিল হইতে আয়াত 123। সূরা নং 11 মাদানী সূরা। নামের রহস্য। হুদ আলাইহিস ছিলেন একজন নবী। আল্লাহ তাআলা তাকে ইয়ামানের আহকাব নামক অঞ্চলে পাঠিয়েছেন আধ্যাত্মিক কাজে। এই সূরায় 50 থেকে 60 আয়াতে হুদ আলাইহিস দাওয়াত ও আধ্যাত্মিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকেই নাম হয়েছে সূরা হুদ। মেদত্তিম অর্থে ইমান নিয়ে আত্মতুষ্টিতে ভোগার পরিণাম, অহংকারের পরিণতি। প্রত্যেক আত্মাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আদ ও থামুদ জাতির ইতিহাস ও শিক্ষা। তুরুতের দিকে সম্পর্ক। তুরুতে মহান আল্লাহ তাআলা দুটো গুণবাচক নাম এসেছে, মহাজ্ঞানী সচেতন। অর্থাৎ মানুষ কোথায় কি করতে আল্লাহ তাআলা আর কারণ দাসত্ব করতে এসব বিষয়ে তিনি একটুও উদাসীন নন। আর সূরাতেও এই বিষয় এইটির উপর ফোকাস করা হলো। সুতরাং তোমরা তার দাসত্ব করো, তার উপর ভরসা করো। তোমরা যা করতো সে সম্পর্কে তোমরা রব উদাসীন নন। অন্য সূরা সম্পর্কে এই সূরার আগে সূরা হলো সূরা ইউনূস, যাতে হইতে আল্লাহ তাআলার এই বাণী দিয়ে তোমরার কাছে যে ওহী পাঠানো হয় তুমি সেটা অনুসরণ করো। আর সেই ওহী কি, কার পক্ষ থেকে, কিভাবে এসেছে, এসব বিস্তারিত তুলে ধরার মাধ্যমে শুরু হলো সূরা হুদ। শানে নুজুল। সূরা হুদ ও ইউনূসের কাছাকাছি সময় নাজিল হয়েছে। সূরা ইউনূসের মুশরিকদের দেওয়া হয়েছে বিভিন্ন উপদেশ। নানা যুক্তির মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন তোমরা যা করছো তা সঠিক নয়। তবুও মুশরিকেরা বিরোধিতা করতেই লাগলো। কোনোভাবে তারা ইসলামের দিকে ঝুঁকছে না। তখন তারা হুদ এর আল্লাহর ডাইরেক্ট অ্যাকশন ভঙ্গিতে কথা বললেন, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, তওবা করে তার দিকে ফিরে আসো ইত্যাদি। অর্থাৎ তাড়াতাড়ি হুকুম দিয়েছেন। এই সূরাতে কোনো ধরনের নমনীয়তা ছিল না। ছাত্রীর ঘোষণার ক্ষেত্রেও তুমি যেই হও না কেন, যার সন্তানই হও না কেন, আল্লাহর অবাধ্যতা হলে কেউই বাঁচতে পারবে না। যেমন করে ছাত্রী থেকে রেহাই পায়নি নূহের স্ত্রী সন্তান ও লুতের স্ত্রী। আবার এই নবীরাও যখন বুঝতে পারলেন তাদের পরিবার পরিজন কিছুতেই তাদের দলে সামিল হবে না, তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। ওদের থেকে এই সূরাতে আল্লাহ এই শিক্ষা দিলেন যে ঈমান ও কুফর কখনো একসাথে থাকতে পারে না। ঠিক বদরের ময়দানেও এই জিনিসটা আমরা দেখতে পাই, যেখানে বাবা ছেলে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ঈমান ও কুফরের ভিত্তিতে। আর এরপর যারা কুফরের পথে পড়ে থাকবে তাদেরকে ভিতর আযাবের ভয় দেখিয়ে সূরাটি নাজিল করা হয়েছে। ছাত্রীর কথা এতেতে অন্যান্য সূরাতেও, তবে সূরা হুদে তা এতেতে আরো শক্ত স্পষ্ট রূপে। দেখুন বুখারী 7753, মুসলিম 206।
সেগমেন্ট তথ্যপথ অনুসরণ অতীত মানুষদের দেখে দেখা রবের করোনা যত কঠিন সময় আসুক হৃদয়তের উপর টিকে থাকতে হবে। হৃদয়তে পথ ছেড়ে দিলে পরিণতি কেমন হয় অতীত যাত্রীগুলো কাছে থেকে সেই শিক্ষা দিতে হবে। আর রবের করুণা রবের ক্ষমার দরজা সবসময় খোলা, তাই ভুল করে ফেললে হঠাৎ না হয়ে দ্রুত তওবা করতে হবে। ফজিলত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহর রাসূল আপনার তো চুল পেকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হুদ, ওয়াকিয়া ও মুরসালাত ও নাবা ও তাকবীর এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। তিরমিজি 3297। সহিহ। কজ অফ ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট। আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আছে, আবার তার পক্ষ থেকে কখনো তা উঠিয়ে দেওয়া হয়, তাই উভয় অবস্থাতেই উচিত আল্লাহ শুকরিয়া আদায় করা। সেন্ট্রাল থিম নবীর জীবনের পরীক্ষা ও মানুষের পরিণতি। গতিমত ঈমান আনার আহ্বান। ঈমান আনতে হবে এক আল্লাহর উপর, তাতে কাউকে শরীক করা যাবে না। মানতে হবে যে তার কুরআন ও রাসূলকে। দুই, কয়েকজন নবী ও তাদের জাতির ঘটনা প্রবাহ। বেদ কয়েকজন নবী ঘটনা তুলে ধরা হয়েছে, তাদের জাতির লোকেরা কিভাবে তাদের প্রত্যাখ্যান করেছে তুলে ধরা হয়েছে সেই ইতিহাসও। তিন, বাধা ও পরীক্ষার যুগে অবিচল নবীরা, তবে নবীরা সকল বাধা দেওয়ার ডিঙিয়ে সকল ক্ষেত্রে তারা আল্লাহর উপর ভরসা রেখেছেন। তার জবাবদিহিতা কথা স্মরণ করানো। গোটা সূরাতে আল্লাহ বারবার পাকড়াও প্রসঙ্গ এনেছেন। গত সূরাতে আল্লাহ বারবার পরকালের প্রসঙ্গ টেনেছেন, মানুষকে মনে করিয়ে দিয়েছেন শেষ বিচারের দিনের কথা, নিজ কর্মের প্রতিদানের কথা। আয়াত 1 থেকে 111 মস্তিষ্কদের জন্য রাখা আছে ভীষণ শাস্তি, আর ঈমানদারদের জন্য আছে বিরাট পুরস্কার। এই দুই দলের পরিণতি এক হবে না। 12 থেকে 24 আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বাসী ও অবিশ্বাসীদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। 25 থেকে 31 নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহ যাকে তারা দেয়নি, তাদের যত সন্দেহ ছিল তা যুক্তির মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। 25 থেকে 49 আল্লাহ আদেশে একটি জাহাজ বানিয়ে ঈমানদারদের নিয়ে তাতে নূহ আলাইহিস সালামের উঠে পড়ার কাহিনী আছে। 50 থেকে 88 হুদ ও সালিহ আলাইহিস সালামের তাদের জাতির লোকেদের মধ্যকার ঘটনা বর্ণনা আছে। 69 থেকে 83 ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সুসংবাদ নিয়ে এলো ফেরেশতা, ওদিকে লূত আলাইহিস সালামের জাতির মধ্যে রইল জঘন্য পাপের। 84 থেকে 101 সুরাইয়া আলাইহিস সালামের নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকেছিলেন, কিন্তু অবাধ্যকতা ওদের উপর নেমে এসেছিল আল্লাহর গজব। 102 থেকে 109 নিজেদের কাজ কর্মের বারুদ দুভাগে হয়ে যায়। এক, আল্লাহ অবাধ্য। 2, আল্লাহ অনুগ্রহ। 110 থেকে 119 ইহুদীদের সীমা লঙ্ঘনের প্রবণতা চিরন্তন। অন্যায় থেকে চুপ থাকতে প্রত্যয় পেয়ে সেই অন্যায় আরো বেড়ে যায়। 120 থেকে 123 এ সকল নবীদের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য যাতে মানুষের হৃদয় তরতাজা হয় আর তিনি খুঁজে পান সান্ত্বনা।
এই টেস্টারটি আধ্যাত্মিক ঘটনা দিয়ে আমাদের গভীরভাবে চিন্তা ও গবেষণা করা উচিত। তারা হুদ আল্লাহ তাআলাকে বলল, আমাদের কত ক্ষমতা জানো না? বল শক্তিতে আমরা দুনিয়ার অনাসব জাতিত্বেও আলাদা। আমাদেরকে কেন কেন অন্য কারোর কথা মতন চলতে হবে? পরিণতিতে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করলেন। আব্রাহ কথায় কথায় উন্নয়ন শব্দটি খুব প্রচলন করি। আধ্যাত্মিক ঘটনার দিকে আমাদের গভীরভাবে চিন্তা গবেষণা করা উচিত। তারা হুদ আল্লাহ তাআলাকে আমাদের কত ক্ষমতা জানো না? বল শক্তিতে আমরা দুনিয়ার অনাচার জাতির থেকেও আলাদা, অন্য সব জাতির থেকেও আলাদা। আমাদেরকে কেন অন্য কারোর কথা মতো চলতে হবে? পরিণতিতে আল্লাহ তাদের আযাব দিয়ে ধ্বংস করলেন। আমরাও কথায় কথায় উন্নয়ন শব্দটি খুব প্রচার করি। দালান কোঠা, ব্রিজ, রাস্তাঘাট, মেগা প্রজেক্ট এগুলো নিয়ে আমাদের গাল ভরা বলি ও অহংকারের শেষ নেই। অনেকটা যেন আধ্যাত্মির মতোই, অথচ বাস্তবতা হলো এসব বস্তুগত উন্নতির অধিকাংশ সময় মানুষকে অহংকারী বানিয়ে তোলে। ফলে সে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায়। যেহেতু এসব দুনিয়াবি উন্নয়নের বদলতে তার প্রয়োজন অনেকটাই মিটে যায়, অভাব দূর হয়। ফলে সে তার জীবনযাপনে আল্লাহ প্রয়োজনীয়তার কথা ভুলতে বসে। তাই অবকাঠামোগত উন্নয়নকে অত গুরুত্ব দেবার কিছুই নেই। ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাওয়ার ভিতরে প্রধান কারণ তাদের দুনিয়াবি জীবনযাপন খুবই উন্নত। ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাওয়ার পেছনে প্রধান কারণ তাদের দুনিয়াবি জীবনযাপন খুবই উন্নত। মনে রাখবেন, আল্লাহকে ভুলে গিয়ে ধনী হওয়ার চাইতে আল্লাহ ও তাআলা হয়ে গরিব থাকার ঢের ভালো। চূড়ান্ত সফলতা ওটাই। দেখুন মুসলিম 2564 রিফ্লেকশন। এ সূরায় নবী নূহ আলাইহিস ঘটনা খুব বিস্তারিত করা হবে। এতে নূহ আলাইহিস 950 বছর তার জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু তারা ঈমান আনলো না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, সাড়া না দেওয়ার লোকেদের মাঝে ছিল নবীর নিজের ছেলেও। বোঝবার কোনো কমতি তিনি করেননি, তবুও সেই পুত্র ঈমান আনবে না। তেজকালে প্লাবন যখন একেবারে ঘনিয়ে এলো, নূহ আলাইহিস শেষবারের মতো ছেলেকে সাবধান করলেন, কিন্তু ছেলে তখনও গো ধরে রইল, ঈমান আনলো না, বেঈমান অবস্থায় ডুবে মরল প্লাবনে। এ ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা, হিদায়াত খুব দামি বিষয়। তাই নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতার প্রয়োজন। কোনো অলি বা আউলিয়া চাইলেই যদি কেউ হেদায়েত পেয়ে যেত, তবে আর নূহ আলাইহিস ছেলেকে বেঈমান হয়ে মরতে হতো না। তাই সবসময় নিজেদের হিদায়াতের উপর টিকে থাকার জন্য নিজেদেরকে চেষ্টা ফিকির করতে হবে। আরেকটা শিক্ষা হচ্ছে সন্তানদের পিছনে সব সময় লেগে থাকা চাই। দেখুন নূহ আলাইহিস নবী হয়েও কিন্তু বসে থাকেননি, বরং তিনি ছেলের সংশোধনের জন্য চেষ্টা
দাড়ি রেখেছেন। আমাদের অনেক বাবা মা মনে করেন তার ছেলে বা মেয়ে একেবারে সহজ সরল, ভাষা মাছটিও উল্টো খেতে জানে না। কথায় কথায় আমার মেয়ে ওরকম না, ও আমার ছেলে, ও ও ও আর সব ছেলে মেয়ে তে আলাদা। সন্তানের ব্যাপারে এরকম বাবাটা আত্মঘাতী, বরং সব সময় ওর হেদায়েত নিয়ে ভাবতে হবে। চাল চলন ও স্বভাব চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে হবে, ভালো কাজে উৎসাহ দিতে হবে, আর দুহাত তুলে দোয়া করতে হবে রবের কাছে। দেখুন বুখারী 5200, মুসলিম 1829, তিরমিজি 1952। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।